2024 সালের ৩৬শে জুলাই যেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জুলাই বিপ্লব হয়েছিল, আজকে এক বছর অতিক্রান্ত হতে গেলেও আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবে যে চেতনা ছিল তা এখনও বাস্তবায়ন হয় নাই। এর অন্যতম কারণ যেটা আমরা দেখতে পাই, দুর্নীতিতে এখনও বাংলাদেশ দুর্নীতিমুক্ত হয় নাই। এরপরে জুলাই বিপ্লবে যে প্রত্যাশাগুলো ছিল সেই ফ্যাসিবাদ মুক্ত একটা বাংলাদেশ, সেই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের জায়গা থেকে আমরা দেখতে পেলাম যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের একটি অংশ দেশ থেকে পালালেও আমরা এখনও প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তাদের দোসরদেরকে দেখতে পাচ্ছি, যার ফলে এই এক বছরে যে ইন্টারিম সরকার তারা যেই কাজগুলো করছে সেগুলোর কাজগুলো মুখে যতটা আমরা দেখতে পাচ্ছি, বাস্তবায়নের ক্ষেত্রে সেইগুলোর আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি না। তো এই ক্ষেত্রে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের ব্যাপারেও যদি আমরা দেখি একই অবস্থা পরিলক্ষিত হচ্ছে। জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের পুনর্বাসনের জন্য জুলাই ফাউন্ডেশন গঠন করা হয়েছে, কিন্তু সেই ফাউন্ডেশনের কার্যক্রম এখনও খাতা কলমের মধ্যেই সীমাবদ্ধ। ফলে যেই প্রায় ২,০০০ মানুষ যে শাহাদাত বরণ করেছেন তাদের পরিবারগুলোর এখনও পুনর্বাসন হয় নাই। এখনও সেই পরিবারগুলোতে রোনাজারি দেখা যাচ্ছে, আর্তনাদ দেখা যাচ্ছে। পরিবারের সদস্যদেরকে হারিয়ে তারা যে দিশেহারা অবস্থায় ছিল, কিছু ব্যতিক্রম ছাড়া এখনও সেই পরিবারগুলো সেই অবস্থায় রয়েছে।